বৃহস্পতিবার 15 মে 2025 সালের শিরোনাম নিয়ে চলে আসলাম দৈনিক ইত্তেফাকে। জবি শিক্ষার্থীদের মাস টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, শতাধিক আহত। 2 কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ে সম্মত IFMF। নিজ গ্রাম বাথুয়ায় আবেগঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা। যা আছে তাই মেনে নিলে পরিবর্তন আসবে না, অধ্যাপক ইউনূস। সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ। গ্রামীণ ব্যাংকে কমেছে সরকারি শেয়ার। রেকর্ড মূল্য IPL এ মুস্তাফিজ। ডলারের দাম নির্ধারণ করবেন বাজার। 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে শাহবাজ। প্রাকৃতিক ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না, রিজওয়ানা। সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো করে পরিচালনা করা হবে, উপদেষ্টা আসিফ। পুতিনের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি, বৈঠক অংশ নেবেন তা নিশ্চিত করেনি ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20,000 কোটি ডলারের 160 জেট কিনবে কাতার। বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট মুহিকার জীবনবাস। PSL এ দল পেলেন সাকিব আল হাসান। স্নাতক ডিগ্রি সম্মানের দাবি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ। পরিবারই আমার মানুষ গঠনের মূল ভূমিকা রাখে। বোরোর উৎপাদন ও দামে স্বস্তি। সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকলে যুদ্ধবিরতির ভেঙে যেতে পারে পাকিস্তান। দেশ বিদেশে সুখ্যাত আছে হাওয়ারের রাতে বুড়ো চাল ও পনিরের। চট্টগ্রামে দিনের কর্মব্যস্ত শেষে নিজ গ্রামে ফিরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সঙ্গে আবেগঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অংশ নেওয়ার পর তিনি সোজা চলে যান হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে। গ্রামের সাধারণ মানুষ তাদের প্রায় ইউনূসকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এক সময় তাদের সঙ্গে তিনি খেলছেন, পথে হেঁটেছেন, তাদের অনেকে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে। গ্রাম জুড়ে যেন উৎসবের আমেজ। সেখানে তিনি তার দাদা দাদি সহ প্রাত স্বজনদের কবর জিয়ারত করেন। এরপর গ্রামের খোলা মাঠে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলার সময় ডক্টর ইউনূস ফিরে যান হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোতে, যেখানে ছিল গ্রামের মাঠ, পাঠশালা, ছোটবেলায় দুষ্টমি আর পরম আপনজনের ছায়া। এ সময় তিনি তার শৈশব স্মৃতির চাটগার আঞ্চলিক ভাষায় ছাড়া ছড়া আর হাস্যরসের মধ্যে দিয়ে তিনি মুগ্ধ করে গ্রামের মানুষদের। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন পত্রিকার খবর শোনার জন্য। আসসালামু আলাইকুম।